ওয়েলকাম টু বায়োলজি বেসিক্স। আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই যে বলছি মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম, মানে অনেকগুলো যখন একসাথে থাকে তখন মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া বলে। যখন একটা থাকে, মানে যখন সিঙ্গুলার থাকে, তখন সেটাকে মাইটোকন্ড্রিয়ন বলে। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়া আমরা কোথায় দেখতে পাবো? আমরা এই মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো ইউক্যারিওটিক সেলে। ঠিক আছে, ইউক্যারিওটিক সেলে। ব্যাকটেরিয়াল সেলে এর সাথে সিমিলার একটা অর্গানিজম থাকে, মানে অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো, ওগুলোকে মেসোজোম বলে। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া একটা অন্যতম সেল অর্গানেলি। আমরা জানি যে সেলের ভেতরে অনেক কোষ অঙ্গাণু থাকে। সেই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া অন্যতম একটা ইম্পর্টেন্ট কোষ অঙ্গাণু। ঠিক আছে। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে মেমব্রেন বাউন্ড একটা কোষ অঙ্গাণু। যেমন এটার মধ্যে যদি আমরা এখন দেখতে পাই, এই যে মাইটোকন্ড্রিয়াটা, এটা কিন্তু একটা মেমব্রেন দিয়ে, এই যে পুরো জায়গাটা মেমব্রেন দিয়ে বাউন্ড আছে, মানে এর একটা আবরণী আছে। এইবার এই যে মাইটোকন্ড্রিয়াটা, এটার আসলে এরকম খালি চোখে মনে হচ্ছে একটা দুটো আবরণী আছে। দুটো আবরণী আছে। এই যে এই রেড পার্টটা, এটাকে বলা হয় আউটার মেমব্রেন। এখানে লেখা আছে, এক সেকেন্ড। এই যে এই রেড পার্টটা, এটা হচ্ছে আউটার মেমব্রেন, বাংলাতে বলা হবে বহি আবরণী। ঠিক আছে, বহি আবরণী। বহি আবরণী। আর এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে বলে ইনার মেমব্রেন বা অন্ত আবরণী। বহি আবরণী এবং অন্ত আবরণী, আর ইংলিশে বলা হয় ইনার মেমব্রেন। এই যে ইংলিশে বলা হয় ইনার মেমব্রেন। তাহলে আমরা সোফার কি জানলাম? একদম ডাইরেক্ট মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে ঢুকে গেছি আমরা, যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন মোস্টলি ইউক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে দেখতে অনেকটা কিডনি বিনের মতো, মানে বাংলায় বলে রাজমার মতো। রাজমা আশা করছি সবাই পরিচিত রাজমার সাথে। রাজমা মোটামুটি যেরকম দেখতে, মাইটোকন্ড্রিয়াও সেরকম দেখতে বাইরেটা, কিন্তু ভেতরে যা আছে অবভিয়াসলি রাজমার মধ্যে নেই। তো সেই মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি কি আছে এবং সেগুলো কি কাজে দেয়, মাইটোকন্ড্রিয়া কেন এত ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কেই আজ আমরা জানবো। তো আমরা প্রথমেই জানলাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ডাবল লেয়ার মেমব্রেন বাউন্ড অর্গানেলি, মানে মাইটোকন্ড্রিয়া দুটো আবরণী লেয়ার দিয়ে গঠিত। বাইরেরটাকে বলা হয় আউটার মেমব্রেন বা বহি আবরণী, আর ভেতরটাকে বলা হয় ইনার মেমব্রেন বা অন্ত আবরণী। ঠিক আছে। এইবার এই যে বহি আবরণী আর অন্ত আবরণী, এই যে এই দুটো আবরণীর মধ্যে যে স্পেসটা, মানে এই স্পেসটাকে বলা হয় আউটার চেম্বার বলে অনেক সময়। আউটার চেম্বার, আবার অনেক সময় বলা হয়, এখানে লিখি, মাইটোকন্ড্রিয়াল স্পেস। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল স্পেস। আচ্ছা, এই যে আচ্ছা, আমরা প্রথমেই দেখি যে আউটার মেমব্রেন যেটা আমরা বলছি, এই যে আউটার মেমব্রেনটা, এটা কিন্তু স্মুথ। এই আউটার মেমব্রেনটা স্মুথ, মানে এর মধ্যে কোনো ভাঁজ বা কিছু আছে তা তো নয়, একদম স্মুথ। কিন্তু এই যে ইনার মেমব্রেন, মানে এইটা দেখুন, এইটা কিন্তু ভাঁজ হয়েছে, মাঝে মাঝেই একটা করে ফোল্ড নিয়েছে। এরকম অনেক ফোল্ড আমরা দেখতে পাবো। বাংলায় বলে অঙ্গুলির মতো প্রবর্ধক। এই যে
এই যে আমি কার্সারটা চালাচ্ছি, এই যে ফোল্ড গুলো আমরা একাধিক ফোল্ড আমরা ইনার মেমব্রেনে দেখতে পাবো। এই ফোল্ড গুলোর কিন্তু একটা নাম আছে, এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি। এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি। আচ্ছা, এই যে ক্রিস্টি, এই যে ইনার মেমব্রেনের যে ভেতরের যে জায়গাটা, মানে পুরো যে ইয়েলো স্পেসটা, এই স্পেসটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স যা বলবেন, এইটাকে বলা হয়, এই যে এখানে নোট করা আছে, এই জায়গাটাকে বলা হয় ম্যাট্রিক্স। বাংলায় বলতে গেলে বলতে হবে আমাদেরকে ধাত্র। একটা সেমি সলিড মিডিয়াম, ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের মধ্যে অনেক কিছু থাকে, এবং কি থাকে, কেন থাকে, তার কি ইম্পর্টেন্স আমরা একটু একটু করে জানবো। প্রথমেই আমরা এই যে সবুজ রঙের বলের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই যে এক সেকেন্ড, এইগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে রাইবোজোম। মানে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে, এই রাইবোজোমগুলোকে বলা হয় মাইটোরাইবোজোম। এই রাইবোজোমগুলোকে কি বলা হয়? মাইটোরাইবোজোম। আরেকটা জিনিস, এই যে এখানে আছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ডিএনএ গুলো থাকে, মানে যেগুলো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ, সেই ডিএনএ গুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বা আপনারা শর্ট করে মাইটো ডিএনএও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা বেশি ভালো, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এই যে এই ক্রিস্টিগুলো আছে না, এই যে ভাঁজগুলো, ভেতরে এই ভাঁজগুলোকে আমরা ক্রিস্টি বলছি। এই ক্রিস্টির মধ্যে এই যে এগুলো দেখা যাচ্ছে অসংখ্য গোল 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 জিনিস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গোল দেখতে নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে গোল গোল কিছু ডটস লাগানো আছে, কিন্তু এগুলো কিন্তু গোল নয়। এইগুলোকে অনেকটা, আমি এইটা এখানে রাখছি, ঠিক আছে, অনেকটা ব্যাডমিন্টনের যে র্যাকেটটা যেরকম হয় সেই রকম দেখতে। ব্যাডমিন্টনের র্যাকেট যেরকম হয় সেগুলো দেখতে। এর যে এখানেও এই যে এইখানে এরা জুম করে দেখিয়েছে এইটা, তো এটাই ভালো করে আমি নোট করি। আচ্ছা, এইটাকে বলা হয় হেড, ঠিক আছে, হেড বা বেসও বলে। আর এটাকে বলা হয় টেল বা বডি পার্ট। এই যে এই জায়গাটা, বা আমার ড্রয়িংটার এই জায়গাটা ডায়াগ্রাম, ঠিক আছে। এবার এই যে এই ছোট্ট ছোট্ট যে অংশগুলো, এগুলোর অনেক নাম আছে। যেমন এখানে খানিকগুলো দেওয়া হয়, একটা হচ্ছে F0F1 পার্টিকেল, F0F1 লেখা আছে, বাট এটার পুরো নাম হচ্ছে F0F1 পার্টিকেল, ঠিক আছে। ATPase কমপ্লেক্স। F0F1 পার্টিকেল কেন? কারণ এই যে মাথার যে ভোতা মতো পোর্শনটা, সেটাকে F1 পোর্শন বলে, আর যেটা লেজের মতো সেটাকে F0 বলে, তাই পুরোটাকে F0F1 পার্টিকেলস বলে। ATPase কমপ্লেক্স এর আরেকটা নাম হচ্ছে, এগুলো শর্ট কোয়েশ্চেন খুব আসে, যে এটাকে কি বলে। তখন ধরুন বাকি তিনটে নাম দেয়া নেই, একটাই দেয়া আছে, তো আপনাকে অ্যাকচুয়ালি সব নামগুলো জানতে হবে। ATPase কমপ্লেক্স, F0F1 পার্টিকেল, আরো দুটো নাম আছে, একটা হচ্ছে ফার্নান্দেজ মর্গ্যান পার্টিকেল, ঠিক আছে, ফার্নান্দেজ মর্গ্যান পার্টিকেল। আরেকটা নাম হচ্ছে অক্সিজোম, অক্সিজোমস। অক্সিজোমস, এগুলো এই সবই নাম হচ্ছে এই F0F1 পার্টিকেলের। তাহলে কি কি নাম আমরা জানলাম? F0F1 পার্টিকেল, ATPase কমপ্লেক্স, অক্সিজোম, ফার্নান্দেজ মর্গ্যান পার্টিকেল। তো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার ভেতরটা এই রকম দেখতে হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরটা এই রকম দেখতে হয়। এবার মাইটোকন্ড্রিয়া এত ইম্পর্টেন্ট কেন? মাইটোকন্ড্রিয়া এত ইম্পর্টেন্ট কেন সেটা আমাদের জানতে হবে। এই স্লাইডটা যেহেতু অলমোস্ট ফিল হয়ে গেছে, আমি একটু পরের স্লাইডটায় যাই, একই জিনিস আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এত ইম্পর্টেন্ট কারণ একমাত্র মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিডকে CO2 আর O2 তে, মানে কার্বন ডাই অক্সাইড আর জলে হচ্ছে কনভার্ট করতে পারে। পাইরুভিক
অ্যাসিডকে কি করতে পারে, আমি এখানে পুরো সাইন্টিফিক ইকুয়েশনটা কিন্তু লিখছি না, জাস্ট বোঝানোর জন্য, CO2 আর অক্সিজেনে ভাঙতে পারে। সবাত শ্বসন, বাংলায় যেটা বলে সবাত শ্বসন বা সেলুলার রেসপিরেশনে মাইটোকন্ড্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সবাত শ্বসন বা সেলুলার রেসপিরেশন, ঠিক আছে, মানে যেই রেসপিরেশনটা বা যেই শ্বসনটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, সেলুলার রেসপিরেশন বা বাংলায় যদি বলি সবাত শ্বসন। একটা হয় সবাত শ্বসন, যেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয়, আর একটা হচ্ছে অবাত শ্বসন, মানে যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ঠিক আছে, তাহলে সেলুলার রেসপিরেশনের সাইটই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেলুলার রেসপিরেশন বা সবাত শ্বসন হতে গেলে মাইটোকন্ড্রিয়া ছাড়া এটা হবে না। আর ক্রেব সাইকেলের জন্য যা এনজাইম লাগে সবই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ক্রেব সাইকেল। তাহলে ক্রেব সাইকেলের যে এনজাইমস গুলো লাগে সেগুলো কোথায় থাকে, সেগুলো থাকে মাইটোকন্ড্রিয়াতে। আরেকটা জিনিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এক সেকেন্ড এখানে লিখি, এই যে হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাইড বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের যা এনজাইমস গুলো থাকে লাগে সেগুলোও কিন্তু থাকে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর মাইটোকন্ড্রিয়ায় কিন্তু একমাত্র এটিপি, মানে এই যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনে ভাঙছে, এর ফলে কিন্তু এটিপিও তৈরি হয়। এই যে এটিপিকে, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এটিপি তৈরি করার ক্ষমতা কিন্তু একমাত্র মাইটোকন্ড্রিয়ারই আছে। হ্যাঁ, সেই জন্যে একে কি বলা হয়, সেই জন্য একে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তি ঘর। এই জন্যে এটা এত ইম্পর্টেন্ট, কারণ মাইটোকন্ড্রিয়া যদি না থাকে এটিপি তৈরি হবে না, আর এটিপি যদি তৈরি না হয় তাহলে শারীরবৃত্তীয় বা মেটাবলিক কোনো প্রসেসই কাজ হবে না। কারণ এটিপিকে আমরা কি বলি, এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি, রাইট? এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি। আচ্ছা, এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি। আচ্ছা, আরো কিছু বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরি কোথা থেকে হয়। মাইটোকন্ড্রিয়া পরিপূর্ণ আরেকটা মানে অ্যাডাল্ট মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হতে পারে, আরো অনেক রকম কোষ অঙ্গাণু আছে তাদের আবরণী থেকেও মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। আচ্ছা, আরো কিছু তথ্য আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু আবারও বললাম ইউক্যারিওটিক সেলে থাকে, বাট কিছু কিছু জায়গায় মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন হচ্ছে ম্যাচিওর্ড আরবিসিতে। এক সেকেন্ড এখানটা একটু লিখি, ম্যাচিওর্ড আরবিসিতে, যেটা পরিণত আরবিসি, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না। শর্ট কোয়েশ্চেন আসতেই পারে, পরিণত আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ইজ অ্যাবসেন্ট ইন ম্যাচিওর আরবিসি। এটা হলো আরেকটা কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় আসে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কেন সেমি অটোনমাস। মাইটোকন্ড্রিয়া কেন সেমি অটোনমাস, মানে মাইটোকন্ড্রিয়াকে কেন অর্ধ স্বনির্ভর বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা সেমি অটোনমি নেচার আছে। সেমি অটোনমাস নেচার আছে, বা এটা হচ্ছে অর্ধ স্বনির্ভর। কেন? কারণ প্রথমে তো বলি এর হচ্ছে নিজেরই একটা রাইবোজোম, মানে এর নিজের রাইবোজোম আছে, নিজের ডিএনএ আছে, আগের ছবিটাতে দেখালাম, নিজের এর রাইবোজোম আছে, নিজের এর ডিএনএ আছে, যেটাকে বলা হচ্ছে মাইটো ডিএনএ। এর মধ্যে এ পরিপূর্ণ মাইটোকন্ড্রিয়া থেকে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। আর কিছু এনজাইমসও আছে যেটা শুধুমাত্র স্বনির্ভর যে সেলগুলো তার মধ্যেই থাকে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা সেমি অটোনমাস ও বলবো। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে খুব বেসিক কিছু ধারণা দিলাম, এগুলো আরো অনেক ডিটেলসে বলাই যায়।
না বলার কিছু নেই, কিন্তু এই ভিডিওতে একটা বেসিক কনসেপ্ট দিলাম মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। যদি কারোর কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট সেকশনে আপনারা লিখুন, আমি যথাসম্ভব সলভ করার চেষ্টা করব। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি এটা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।